ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে জানেন বর্তমানে যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপিল ফর্ম ফিল আপ করতে হচ্ছে, অর্থাৎ ট্রাইব্যুনাল অ্যাপিল ফর্মটি ফিল আপ করতে হচ্ছে সম্পূর্ণ অনলাইনে, এবং অফলাইনেও চাইলে আপনারা আবেদন করতে পারেন। কিভাবে অনলাইনে আবেদন করবেন এর উপর চ্যানেলে আমরা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা অনেকে এই ট্রাইব্যুনাল অ্যাপিল ফর্মটি ফিল আপ করার পর প্রিন্ট আউট নিয়েছেন, কিন্তু কোনো কারণবশত সেই অ্যাপিল ফর্মটি খুঁজে পাচ্ছেন না, বা বর্তমানে সার্ভারের কারণে অনেকেই দেখবেন ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু অ্যাপিল ফর্ম ডাউনলোডের অপশন মাঝে মধ্যে আসছে না। সেক্ষেত্রে পুনরায় কীভাবে আপনারা এই অ্যাপিল ফর্মটি অনলাইন থেকে কয়েক মিনিটের ভিতর আবারও ডাউনলোড করবেন, এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। তো আপনিও যদি এমন অসুবিধায় পড়েছেন যে আপনিও অ্যাপিল ফর্মটি ডাউনলোড করতে পারেননি, তাহলে আজকের ভিডিওটি একটু না কেটে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো এর জন্য আপনারা কি করবেন, প্রত্যেকে আপনারা গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ভোটার কার্ড লিখে আপনারা সার্চ করবেন। আপনার মোবাইল বা কম্পিউটার যে কোনো ডিভাইস থেকেই করতে পারবেন, আমি আপনাদেরকে মোবাইল থেকেই করে দেখাচ্ছি। সবার প্রথম ভোটার কার্ড লিখে যখনই সার্চ করবেন এখানে আপনি পেয়ে যাবেন voters.eci.gov.in। এখানে জাস্ট একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আপনার কাছে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনাদের কাছে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনার যদি ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গিয়েছে অবশ্যই আপনার নাম এবং আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী সময় আমরা এর উপর কোনো আপডেট আসলে আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হওয়ার পর আপনারা কি করবেন, ওপরের দিকে এখানে আপনারা দুটো অপশন দেখতে পাবেন, একটি লগ ইন এবং একটি রয়েছে সাইন আপ। ওকে, তো যারা এর আগে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে রেখেছেন, ওকে, সেক্ষেত্রে তারা লগ ইন বাটনে ক্লিক করবেন। যাদের রেজিস্ট্রেশন করা নেই, প্রথমবার এই ওয়েবসাইটে ভিজিট করছেন, তারা সাইন আপ বাটনে ক্লিক করে এক্ষেত্রে বেশ কিছু ডিটেলস, যেমন আপনার মোবাইল নাম্বার, নাম, টাইটেল, ওকে, ইমেল আইডি থাকলে দিতে পারেন, এগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন অর্থাৎ সাইন আপ করে নেবেন। তো এক্ষেত্রে আমার অলরেডি সাইন আপ করা রয়েছে, তো আমি লগ ইন বাটনটির ওপর ক্লিক করে আমার এক্ষেত্রে মোবাইল নাম্বারটি দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে এবার আপনার কাছে দেখবেন ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ধরুন আপনি এই সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল এই অপশানে ক্লিক করে আপনি অ্যাপিল ফর্মটি ফিল আপ করেছিলেন। ওকে, ট্রাইব্যুনাল অ্যাপিল ফর্ম যে রয়েছে, এই ট্রাইব্যুনালে অ্যাপিলের জন্য এই ফর্মটি আপনারা ফিল আপ করেছিলেন। তো এখানে আপনারা পুনরায় আবারও একবার ক্লিক করবেন। তো পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে। ঠিক এখানে আপনারা আপনার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে সার্চ বাটনে যখনই ক্লিক করেছিলেন, এখানে আপনারা কিন্তু এই অ্যাপিল ফর্মটি ফিল আপ করেছিলেন। তো এখানে যদি আমরা পুনরায় আবারও ভোটার কার্ডের নাম্বারটি দিই, ওকে, এবার যদি আমি সার্চ বাটনটির উপর ক্লিক করি, তাহলে দেখুন এখানে আমাদের কাছে একটা মেসেজ শো হচ্ছে অ্যাপিল অলরেডি সাবমিটেড ফর এপিক নাম্বার। এই এপিক নাম্বারের এগেস্টে অলরেডি কিন্তু অ্যাপিল ফর্ম ফিল আপ করা হয়ে গিয়েছে। আর এখান থেকে আপনি কিন্তু কোনোভাবেই এই অ্যাপিল ফর্মের যে পিডিএফ সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো সেক্ষেত্রে কীভাবে পাবেন আমি প্রসেসটি বলে দিচ্ছি। এখানে লেফট সাইডের কর্নারে এখানে দেখুন বেশ কিছু অপশন আপনাদের কাছে শো হচ্ছে। আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে আপনারা একটা অপশন পাবেন ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। ওকে, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন, পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। দেখুন ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আমাদের কাছে পরবর্তী পেজ ওপেন হয়েছে। এবার এখানে দেখুন বলা হবে, এই জায়গাটা আপনারা প্রত্যেকেই দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই জায়গাটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এখানে দেখুন দুটি অপশান রয়েছে, একটি এন্টার এপিল আইডি এবং এন্টার এপিক নাম্বার। তো আপনারা বলবেন যে আমাদের কাছে এপিল আইডি নাম্বার নিয়ে আমরা কিভাবে ট্র্যাক করব, বা ট্র্যাকিং নাম্বারটাই আমাদের কাছে নিয়ে কীভাবে আমরা এখান থেকে ট্র্যাক করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে অপশানটি রয়েছে এন্টার এপিক নাম্বার, এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। এবার আপনারা কি করবেন, সার্চ বাটনটির উপর একবার ক্লিক করবেন। এবার দেখুন ইনস্ট্যান্ট আমি লাইভ আপনাদেরকে কিন্তু করে দেখাচ্ছি। এবার দেখুন আমাদের কাছে অ্যাপিল আইডি নাম্বার চলে এসেছে, ভোটার কার্ডের নাম্বারটিও দেখতে পাচ্ছেন। এবার আমি যদি পাশের দিকে এখানে আমি স্ক্রল করে যাই, দেখুন এখানে কত তারিখে আমি অ্যাপিল ফর্ম ফিল আপ করেছি সেই ডেটটা দেখতে পাচ্ছেন, টাইম দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস পেন্ডিং, এবং এখানে দেখুন প্রত্যেকে একটা চোখের চিহ্ন দেখতে পাচ্ছেন। এই ভিউয়ের এখানে দেখুন একটা চোখের চিহ্ন আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। এই চোখের ওপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। আমি আপনাদেরকে লাইভ কিন্তু করে দেখাচ্ছি, যারা ভিডিওটি স্কিপ করছেন তারা হয়তো বুঝতে পারছেন না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চোখের ওপর যখনই ক্লিক করলাম, এবার আমাদের কাছে অ্যাপিল আইডি, অ্যাপিল এগেস্ট এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার শো হচ্ছে। আমরা অ্যাপিল ফর্মে কি কি লিখেছিলাম সেগুলি আমাদের কাছে এই মুহূর্তে লেখাগুলি দেখাচ্ছে। ওকে, নিচের দিকে এখানে আপনারা একটা অপশান পাবেন, আমি দেখাচ্ছি। দেখুন এখানে অ্যাকনোলেজমেন্ট বলে এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন,
ঠিক তার পাশেই দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসিকে ডক 1 বলে এখানে একটা লেখা রয়েছে এবং এখানে ডাউনলোডেরও আপনারা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। দেখুন এখানে ডাউনলোডের চিহ্ন রয়েছে, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখুন বলা হচ্ছে ডাউনলোড ফাইল। ওকে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। যখনই ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে ঠিক এইভাবে আপনারা এই পিডিএফটি ওপেন করবেন, ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপিল ফর্মটি আপনারা যদি হারিয়ে ফেলেন বা ডাউনলোড করতে না পারেন সার্ভার সমস্যার কারণে, ঠিক এই প্রসেস ফলো করে কিন্তু খুব সহজে আপনারা এই অ্যাপিল ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো অনেকেই দেখছি আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে দাদা আমরা সাবমিট করেছি ফর্মটি, কিন্তু অ্যাপিল ফর্ম ডাউনলোডের অপশন আসেনি, বা আপনারা অনেকেই আমাদেরকে বলছেন যে অ্যাপিল ফর্মটি হারিয়ে গেলে আমরা কীভাবে পুনরায় পাবো, এর উপর একটি ভিডিও বানিয়ে দিন। তো তার জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়ে দিলাম, পুনরায় অ্যাপিল ফর্ম কীভাবে পাবেন। তো আপনারা প্রত্যেকেই যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন খুব সহজেই দেখলেন যে কয়েক মিনিটের ভেতর আপনারা কিন্তু এই প্রসেস ফলো করে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে প্রত্যেকেই কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এমনই হেল্পফুল একটি আরও ভিডিওতে। ধন্যবাদ।